সাইকোলজি অফ মানি, অর্থ হচ্ছে টাকার পিছনে কী মনস্তত্ত্ব কাজ করছে। যারা অনেক টাকা আয় করে তারা কীরকম মাইন্ডসেট নিয়ে থাকে বা ধারণ করে, এরকম নানা বিষয় নিয়ে কিছু টিপস আপনাদের জন্য শেয়ার করতে চাই। একটা জিনিস খুব পরিষ্কার করে বলা দরকার, মানি ইজ নট এ মিথ, ইট ইজ এ মাইন্ডসেট। এমন নয় যে একজন মানুষ লটারি জিতে অনেক টাকা পেয়ে গেছে, অথবা কারো কপাল ছিল, ভাগ্য ছিল, সে অনেক টাকা পেয়ে গেছে। নট দ্যাট। মানি ইটস এ মাইন্ডসেট। টাকা সম্পর্কে আপনি কি মনোভাব পোষণ করছেন, আপনার মাইন্ডসেটটা কী আছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আওয়ার মাইন্ডসেট, হ্যাবিটস, বিলিভস, অ্যান্ড ইট ইজ অ্যাবাউট হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট মানি। মাইন্ডসেট, হ্যাবিটস অ্যান্ড বিলিভস, কী ধরনের মানসিকতা আপনি পোষণ করছেন টাকার ব্যাপারে। পৃথিবীর সব টাকাওয়ালা মানুষেরা খারাপ, অথবা যারা খারাপ মানুষ তাদের টাকা হয়, এরকম কোনো মাইন্ডসেট কি আপনার আছে? তাহলে কিন্তু কখনো আপনি টাকা আয় করে বেশি বাড়াতে পারবেন না। কি বিশ্বাস আপনার এর পিছনে রয়েছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ইউর হ্যাবিটস, আপনি কি টাকা সেভ করেন এবং ইনভেস্ট করেন? এই হ্যাবিটটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার টাকা বৃদ্ধি পাবে না। একটা জিনিস খুব পরিষ্কার করে বলে রাখা ভালো যে এটা ডিপেন্ড করে আওয়ার সাবকনশিয়াস মাইন্ড, আমাদের সাবকনশিয়াস মাইন্ড যেটা আছে, অবচেতন মন, সেখানে টাকা সম্পর্কে কী প্রোগ্রামিং করা আছে, আমাদের আর্লি লাইফ এক্সপিরিয়েন্স টাকা সম্পর্কে কেমন, অ্যান্ড আমাদের সোশ্যাল কন্ডিশন। আওয়ার সাবকনশিয়াস মাইন্ড, আওয়ার আর্লি লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড আওয়ার সোশ্যাল কন্ডিশনস, হুইচ আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আমার সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রাম করা থাকে যে মানি ইজ ব্যাড, টু মাচ মানি ইজ টু মাচ প্রবলেম, টু মাচ মানি ইজ নট গুড ফর এনি গুড পারসন, তাহলে আপনি কখনো টাকা বানাতে পারবেন না। আপনার আর্লি লাইফ এক্সপিরিয়েন্স যদি থাকে যে টাকা আয় করা খুব কঠিন, খুব কঠিন টাকা আয় করা, তাহলে কিন্তু আপনি বেশি টাকা আয় করে বাড়াতে পারবেন না। এবং সোশ্যাল কন্ডিশন, আপনাকে যদি আপনার সোসাইটি সবসময় মনে করিয়ে দেয় যে তুমি যেহেতু টাকা বেশি আয় করছো তার মানে তুমি একজন ডিসঅনেস্ট পারসন, এরকম কন্ডিশন যদি থাকে, হুইচ উইল বি ভেরি ব্যাড। এবং মনে রাখতে হবে, হোল্ডিং মানি উইদাউট ইনভেস্টিং ইজ নট গুড। হোল্ডিং মানি উইদাউট ইনভেস্টমেন্ট ইজ নট গুড। আপনার টাকা আছে, জমে আছে, ধরে রেখেছেন, কিন্তু আপনি ইনভেস্ট করছেন না, তাহলে কিন্তু টাকা বাড়বে না। মনে করতে হবে, থিঙ্ক মানি ইজ এ রিনিউয়েবল সোর্স। মানি ইজ এ রিনিউয়েবল সোর্স, মানি এমন একটা রিসোর্স যেটাকে মাল্টিপ্লাই করা যায়, রিনিউ করা যায়, এটা মনে রাখতে হবে। টাকা ইনভেস্ট করতে হবে, টাকা ধরে রাখলে চলবে না। থিঙ্ক মানি ইজ এ রিনিউয়েবল রিসোর্সেস। Some people, they invest money and take calculated risk. You will find somewhere in your society, some people, they invest money and they take calculated risk. টাকা ইনভেস্ট করে, বিনিয়োগ করে যদি একটা ঝুঁকি না নেওয়া যায়, হিসাব করে ঝুঁকি না নেওয়া যায়, তাহলে তো টাকা বাড়ানো যাবে না। সুতরাং যাদের অনেক টাকা আছে তাদের কিন্তু এরকম নানা পদ্ধতির মধ্য দিয়েই যেতে হয়। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমোশনস বিহাইন্ড মানি, টাকার পেছনে কি আবেগ রয়েছে এটা একটু বুঝতে চেষ্টা করতে হবে। মানে টাকাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। মানি ইজ ভেরি ভ্যালুয়েবল, এবং তাকে পাওয়ার জন্য আপনাকে প্রতিটা ডলার যে আপনি আয় করছেন তার পেছনে যেন একটা স্টোরি থাকে, হ্যাঁ, এবং আপনি যে টাকা ব্যয় করছেন তার পেছনে যেন একটা পারপাস থাকে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। When you control your emotion, you can be able to control your money. This is a big question you can ask yourself. When you control your emotions, then you can able to control your money. যদি এমন হয় যে আপনি বাজারে গেছেন, শপিং করতে গেছেন, ঘুরতে যাচ্ছেন, যা খুশি তাই কিনছেন, আবেগে কেনাকাটা করছেন, আমাদের অনেকেই আছে, আমরা কিন্তু আবেগে কেনাকাটা করি, তাহলে কিন্তু আপনি কখনোই যথেষ্ট টাকা সঞ্চয় করতে পারবেন না, জমাতে পারবেন না, ইনভেস্ট করতে পারবেন না। তাহলে তিনটা প্রশ্ন আপনাকে করুন। একটা হচ্ছে, আর ইউ সামওয়ান হু ইজ এ স্পেন্ডার? আপনি কি সেই মানুষ যে শুধু টাকা খরচই করেন? আর ইউ সামওয়ান হু ইজ এ সেভার? আপনি কি সেই মানুষ যিনি টাকাকে সঞ্চয় করেন, জমান? আর ইউ সামওয়ান হু ইজ এ ইনভেস্টর?
আপনি কি সেই মানুষ যিনি টাকাকে ইনভেস্ট করছেন? নিজেকে প্রশ্নটি করুন যে আপনি কি শুধু টাকা খরচ করেন, আপনি কি টাকা জমান, অথবা আপনি কি টাকা ইনভেস্ট করেন? দারুণ বিষয় আপনার উপর দিতে চলে আসবে টাকা সংক্রান্ত। তাহলে চলুন আমরা একটু রিপ্রোগ্রাম করে ফেলি আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাবাউট মানি। টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে আমাদের মাইন্ডকে একটু রিপ্রোগ্রামিং করে ফেলি। কিভাবে? প্রথম হচ্ছে আইডেন্টিফাই ইউর লিমিটিং বিলিফস। আইডেন্টিফাই ইউর লিমিটিং বিলিফস। আপনার বিশ্বাসের মধ্যে কি এটা রয়েছে যে আপনার পক্ষে যথেষ্ট টাকা উপার্জন করা সম্ভব নয়? আপনার মধ্যে কি এটা রয়েছে যে শুধু বড় লোকদের সন্তানদেরই অনেক টাকা হয়? আপনার মধ্যে কি এটা রয়েছে যে আপনি যদি অধিক টাকা আয় করেন তাহলে লোকে আপনাকে অসৎ বলবে? এই যে লিমিটিং বিলিফসগুলো আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি না আসতে পারি তাহলে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ অর্থ টাকা আমাদের জন্য রাখতে পারবো না। সুতরাং আমাদের ব্রেনকে কি করতে হবে? রিপ্রোগ্রামিং করতে হবে। রিপ্রোগ্রামিং করতে হবে। কীভাবে রিপ্রোগ্রামিং করতে হবে? রিরাইট ইউর ফিনান্সিয়াল গোলস, ফিনান্সিয়াল প্ল্যান। এটা লিখুন, প্রতিদিন লিখুন, প্রতিদিন এটা নিয়ে ভাবুন, প্রতিদিন ভাবুন। এই যে প্রতিদিন ভাবছেন, প্রতিদিন লিখছেন, এর মধ্য দিয়েই কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডে একটা প্রোগ্রাম হয়ে যাবে। তবে টাকা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এবার বলতে চাই, সেটা হচ্ছে ওয়েলথ ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য ভ্যালু ক্রিয়েশন, নট দ্য লাক। ওয়েলথ is the reflection of your value creation to the society, not the luck. তার মানে হচ্ছে আপনি টাকা পয়সা বা সম্পদ যেটা অর্জন করছেন বা করবেন বা করতে থাকবেন, এটা ডিপেন্ড করবে কী ধরনের ভ্যালু ক্রিয়েট করেছেন আপনি সোসাইটিতে। আপনি কী ধরনের ভ্যালু ক্রিয়েট করেছেন সোসাইটিতে, তার উপরে নির্ভর করবে আপনি কী পরিমাণ টাকা আয় করতে পারবেন, জমাতে পারবেন বা সামথিং লাইক। এটা আপনার ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ভ্যালু ক্রিয়েশনটা কি? ধরুন একজন চিকিৎসা বিজ্ঞানের মতো জটিল বিষয় পড়েছে, উচ্চতর ডিগ্রি নিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, এরপর যে ভ্যালুটা সে সোসাইটিতে দিচ্ছে, মানুষের অসুখের চিকিৎসা করছে, তার মানে কি সে একটা ভ্যালু ক্রিয়েট করেছে এবং সোসাইটিতে তার কিন্তু একটা প্রভাব রয়েছে, ভ্যালু ক্রিয়েট রয়েছে। সুতরাং ডক্টরস ক্যান আর্ন লটস অফ মানি। যারা প্রকৌশলী বিদ্যা পড়েছে, রাস্তাঘাট, ভবন নির্মাণ, এটা সেটা নানান কিছু, মানে যন্ত্র সভ্যতা তো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের উপরই দাঁড়িয়ে আছে। তো তারা যে ভ্যালুটা ক্রিয়েট করছে, সেই ভ্যালুটা ক্রিয়েট করবার কারণে কিন্তু তাদের অধিক মানি আসছে, তাই না? এই যে মোবাইল কারা আবিষ্কার করেছে, কম্পিউটার কারা আবিষ্কার করেছে, প্রকৌশলীরা। তো তারা যে ভ্যালু ক্রিয়েট করছে সোসাইটিতে, যা সমাজকে পাল্টে দিচ্ছে, যার ফলে দেখা না লটস অফ মানি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কী করেছেন? এমন একটা জাদুকরী জিনিস আবিষ্কার করেছেন যা সোসাইটিতে একটা বিপুল ভ্যালু ক্রিয়েট করেছে। সুতরাং টাকা যদি আয় করতে চান, নিজের ভ্যালু কিন্তু বাড়াতে হবে, কোনো সন্দেহ নেই। ভ্যালু অ্যাড করতে হবে এবং কি করতে হবে? ডেভেলপ এ ওয়েলথ বিল্ডিং হ্যাবিটস। একটা হ্যাবিট ডেভেলপ করতে হবে, ওয়েলথ বিল্ডিং হ্যাবিটস। সেটা কি? সেটা এমন হতে পারে যে আপনি যে প্রতি মাসে টাকা আয় করছেন, ফোর্সলি তার 10% আপনি জমিয়ে ফেলবেন। যার ফলে আপনি একটা হ্যাবিটকে ক্রিয়েট করছেন এবং আপনি কিছু টাকা জমালেন, এবার কিছু টাকা ইনভেস্ট করবেন কেন? ফর ইউর প্যাসিভ ইনকাম, যেখানে মানি আর্নস মানি বিগেটস মানি। ওই টাকা আয় করবার জন্য আপনি আর কাজ করছেন না, আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেই মানি নতুন মানি ক্রিয়েট করছে, মাল্টিপ্লাই করছে, রিনিউ করছে। আর একটা কথা একটু বলে রাখা দরকার, ট্রু ওয়েলথ বিগিনস ইন ইউর মাইন্ড বিফোর ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ট্রু ওয়েলথ বিগিনস ইউর মাইন্ড বিফোর ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই যে আমাদের মনোজগৎটা যদি আমরা টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে ইতিবাচক করতে পারি, বারবার ভাবতে পারি এবং অনেস্ট থাকতে পারি, কাজ করতে পারি, ভ্যালু ক্রিয়েশন করতে পারি, তাহলে আমাদের মনোজগতেই প্রথম সেটা আসবে, এই ওয়েলথটা আসবে। তারপরে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য জায়গাগুলোতে তার প্রতিফলন ঘটবে। ইউর ওয়েলথ ইজ নট ডিটারমাইন্ড বাই ইউর ফেট, ইটস ইউর থটস, বিলিভস, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট। দারুণ কথা। It is not a fate to earn lots of money. তাহলে এটা কি? থটস, বিলিভস, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, মাইন্ডসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট। কি বললাম? ইউর বিলিভস, থটস, ইউর
financial management, your investment, and at the end it is your mindset. So these will be very much valuable for you to earn a lot of money. So change your mindset, reprogram your mind regarding money, and then start saving money, and then start investing money, and then start taking calculated risk. And through this way you will be able to create values to the society, and at the same time you can be able to earn lots of money.